আজকে আমি সবজি কেনার জন্য আসছি, মাছ কেনার জন্য আসছি। কিন্তু সবজির বাজারে এসে দেখছি সবজি অস্বাভাবিক দাম। তো জিজ্ঞেস করলে গত সপ্তাহের চেয়ে প্রায় দ্বিগুণ। গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ থেকে দ্বিগুণ দাম হয়ে গেছে। তো জিজ্ঞেস করলে তারা এই সবজিওয়ালারা বলছে কিনতে হচ্ছে বেশি দামে। আমি বেশি দাম ছাড়া তো বেচতেও পারছি না। এর কারণটা আমার মনে হচ্ছে যে বৃষ্টিপাত বর্ষণের কারণেই দামটা বেড়ে গেছে। আসলে দ্রব্যমূল্য তো ঊর্ধ্বগতি তো বুঝতেই পারছি, এটা তো আসলে নিয়ন্ত্রণ করার দরকার। বাজার মনিটরিং করা মানে রেগুলার দরকার, কারণ আমরা যারা চাকরিজীবী আছি আমাদের জন্য বেশি সমস্যা, কারণ আমরা তো আসলে কিছু করতে পারি না, বুঝছেন। না, মাছের দামটা তুলনামূলক বেশি। আর তাছাড়া আজকে যেহেতু শুক্রবারের বাজার, সবাই আসে বাজার করে, আজকে একটু বেশি হয় স্বাভাবিক। সবজির দাম তো বেশি, এর দামও বেড়েছে। কারণটা হলো যে চারদিকে বন্যা, বৃষ্টি বেশি হচ্ছে। কারণ 2 সপ্তাহ আগেই তো সবজির দাম কম ছিল। আমাদেরকে শুধু নিজের স্বার্থ দেখলে হবে না, উৎপাদন এবং সাপ্লাইয়ের সরবরাহের ব্যাপারটা দেখতে হবে, তাই না? অতিবৃষ্টির কারণে সবজি নষ্ট, যেমন পটল যেমন বেশিরভাগ মাটির সাথে হয়, উস্তে মাটির সাথে হয়, তাহলে ওগুলিতে বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে। বাজারজাত কৃষকের দামও বেশি পড়ে যায়। সবজির দাম বেশি বর্ষাকালে, তরকারি যেহেতু বন্যা হয় বিভিন্ন জায়গায়, সেই কারণে বেগুন টেগুন যাই বলেন না কেন পচে যায়, যার কারণে দামটা একটু বেশি হয়। সাধারণ মানুষের কিনে খেতে কষ্ট হচ্ছে না? অবশ্যই কষ্ট হচ্ছে, আমার নিজেরও কষ্ট হচ্ছে, কারণ আমরা সাধারণ মানুষ। ইলিশ মাছ এটা বরিশালের অরিজিনাল পিওর, এটা আপনার 1 কেজি 250 থেকে 300 গ্রাম ওজন, 3500 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর চিংড়ি যেটা বড় সাইজ পদ্মার, এটা বিক্রি হচ্ছে 2000 টাকা। আর যেটা হচ্ছে একটু মাঝারি সাইজ, ওটা বিক্রি হচ্ছে 1800। আর ছোটটা বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি, 350 টাকা পোয়া। এটা বাগান মাছ, এটা বাগান মাছ আপনার 5 কেজি ওজন হবে, 1000 টাকা কেজি নদীর এটা। আর এটা 5 মিশালি মাছ নদীর, এগুলো 1200 টাকা কেজি। এই ছোট সাইজের গুলো 1000 টাকা কেজি। 3 কাটা মাছ আছে 1400 টাকা কেজি, 350 টাকা পোয়া। আর একটা পদ্মার বাঙাশ আছে 1200 টাকা কেজি, 7 কেজি ওজন হবে। এই হচ্ছে আমার কাছে মাছ আছে আজকে। বাজারে বেশি মানে কেজির পরে 100 থেকে 200 টাকা প্রত্যেকটা মাছের দাম বেশি, নদীর মাছ যেটা। কারণ মানে বাজারে চাহিদা হিসাবে মাছ পাওয়া যাচ্ছে না, তো নদীতে মাছ এখন কম। উষ্ণের বাজার 750 টাকা কেজি বিক্রি হচ্ছে। মানুষের এখন হলো দুর্যোগের ভিতরে অভাব অনটনে মানুষ কেনাকাটা করতে পারছে না। সব জিনিসের ঊর্ধ্ব মূল্য, মানুষের ব্যয়বহুল খরচ, কিন্তু ইনকাম পাতি কম। কুষ্টিয়া বড় বাজারে আজকে গরুর গোশ 800 থেকে 750 বিক্রি হচ্ছে। এখন একটু বেশি, কুরবানি হয়ে গেল, গরু এখন কম পাওয়া যাচ্ছে। এখন বর্তমানে 330 টাকা খাসি। শীতে এই কয়েকদিনে গত প্রায় 1 সপ্তাহে 30 টাকা বাড়ছে। বন্যায় ফার্ম টাম সব ডুবে গেছে, এখন ওই দিক থেকে ফার্ম আসছে না। তরকারি চাই তো অন্তত মাছের বাজারটা একটু সহনীয় আছে, ঠিক আছে। মাছের দাম 2 কেজি ওজনের মাছ 320 টাকা কেজি, 350 টাকা কেজি, 400-র উপরে বিক্রি হইতো। দুর্যোগের কারণে একটু বাড়েছে। ব্রয়লারের দাম একটু বাড়ছে। ব্রয়লার এখন বর্তমান 190 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে। আর সোনালির দাম হচ্ছে 310 টাকা 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। একটু বাজার একটু বেশি। অন্য অন্য লেয়ার মুরগি যেমন 350 টাকা 70 টাকা বিক্রি করছে, আর এই লেয়ার ছাড়া তো আর কিছু নেই। আসলে আজকের বাজারে অনেক ভালো ভালো নদীর মাছ উঠেছে, তো যেইগুলা পছন্দ হয় সেগুলোর দাম 2000 টাকা কেজি, 1200-1500 এরকম অনেক দাম। আর আজকে শুক্রবার, স্বভাবত অন্য অন্য দিনের চাইতে মাছের দাম একটু বেশি। আমি একটু রূপচাঁদা মাছ কিনলাম, আর একটু কাসকি মাছ কিনলাম, এই নদীর ছোট ছোট কিছু মাছ কিনলাম। গত সপ্তাহ থেকে অনেক বেশি, কারণ আবহাওয়া খারাপ, দেশে বৃষ্টিপাত, গাছ মরে যাচ্ছে, ওই জন্য দাম বেশি। যেমন পটল ছিল 20 টাকা 30 টাকা কেজি, বর্তমানে এখন 60 টাকা কেজি, ঠিক আছে। আমাদের পাইকারি কেনা লাগছে 52-55 টাকা, মানে আর ব্যাপারীরা মাল আনতে পারছে না, বন্যা। তারপরে টমেটো ছিল, এগুলো বাইরের টমেটো, এগুলোর দাম ঠিক আছে। মরিচের দাম গাছ মরে যাওয়ার পর আজকে 200 টাকা। পেঁয়াজের দামটা বেড়ে গেছে, 50 টাকা হয়ে গেছে, পাইকারি যাচ্ছে 40-1800 টাকা মন হাটে ঘাটে, ঠিক আছে। পেঁয়াজের দামটা অনেক কম ছিল, গিরিশ তো মানে রাগ করে ফেলা দিয়েছে, পচে যাচ্ছে, ফেলে দিচ্ছে, এই জন্য মানে বাজার টানে।